আমি মুস্তাকিম বিল্লাহ গুনাহগার হতে পারি, কিন্তু একটা ঘাট যদি আপনি তোমার আল্লাহ কবুল করে দেয়, এইটাও ছিলা করে তোমার মাফ করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আছে সংবাদ সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। কেউ যদি আমার পবিত্রতা বর্ণনা করে বলেন তো দেখি তার প্রতি আমি খুশি না বেজার? চেয়ারম্যান সাহেবের প্রশংসা করলে কাপ যদি 20 টাকায় 5 টাকা দেয় কয় ভাই নিও, কয় কেরে আরেকজনে কই দোস্ত আমরা কারেন্ট লাগে কারেন্ট বেশি কইতো না, কই এই সর করিস নাকি তাই সরফরি করে দেখ কে লোকটারে 7 কিলোমিটার দূরে টাউনস কারণ নাকি ওই লোকটা চায়ের দোকানে বসে আমার পবিত্রতা করে, বাজারে উঠলে আমার প্রশংসা করে, কারণ যে লোকটা আমার প্রশংসা করে তারে আমি কোনো মতেই ঠকাইতে পারি না। আজ তো তোমার ছোট্ট জয়নটা দিয়া সুবহানাল্লাহ বললে আল্লাহ এত কোটি পয়গম্বর ইউসুফ নবীর নাম শুনেছেন। ইউসুফ আলাইহিস সালাম উনি যেদিন মিশরের জমিনে সমস্যায় পড়ছিলেন, হুজুর আমার আগে বাড়ছে সুন্দর করে, যে নারীর কথা শুনেছেন সে যখন তার মনের বাসনা পূরণ করবে হইল না, পয়গম্বর জেলখানার ভিতরে ঢুকবেন, কিন্তু কেউ নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কে দিবে পবিত্রতার সাক্ষী? ছোট্ট একটা মাসুম বাচ্চা তার পবিত্রতার সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি ইউসুফ জেলাকার ইচ্ছা বলবো, ঘটনা বলবো না, হুজুর চমৎকার করে আপনাদেরকে বুঝাইছেন। এই বিষয়ের উপর আমার আলোচনার জায়গা আলোচনা হবে। দোস্ত বোঝাইতে চাই যে মানুষ পবিত্রতাকে দেয়, আল্লাহর বর্ণনা করে মানুষকে আল্লাহ কি দেয়। পয়গম্বর জেলের ভিতরে গেলেন, আল্লাহ ইজ্জত দিয়ে তারে মিশরের খাদ্যমন্ত্রী বানাইলেন। যখন দেশের প্রধান খাদ্যমন্ত্রী হয়ে গেছে, দেশের ভিতরে পয়গম্বর হুকুম করে দিলেন আমাদের দেশের সদস্য যারা আছে সকলকেই তোমরা এলান করে দাও, যার খাদ্য প্রয়োজন সে যেন টিকিট নিয়ে লাইনে দাঁড়ায় খাদ্য নেই। মাথা করি মানে মনে করেন 10 কেজি 20 কেজি চাউলের কাপ দেয়, কি দেয় না? 10 কেজি 20 কেজি চাউলের কাপ দেয়। আল্লাহ পয়গম্বর বললেন ঠিক আছে, এই দুনিয়ার শিশুটা আস্তে আস্তে বড় হয়ে যেতে পয়গম্বর খাদ্যমন্ত্রী হয়ে গেছে। যুবকটা লাইনে দাঁড়াইছে খাদ্য উঠাইবে, কিন্তু না প্রথমবার লাইনে দাঁড়ায় খাদ্য উঠাইছে। অল্প সময় যাইতে না এই যুবকটা আগে তো লাইনে দাঁড়ায় টিকিট নিয়ে খাদ্য নিছে, এবার লাইন ভঙ্গ করিয়া যুবকটা আবার দরজায় দাঁড়াইছে খাদ্য দেওয়ার জন্য। যারা খাদ্য বন্টন করে এই তো মাত্র তুমি খাদ্য উঠাইয়া আবার কেন আসতা? একবারের বেশি তো কাউকে দেওয়া যায় না, নিষেধ করেছেন পয়গম্বর। বলে তোমরা বুঝবা না, এইটা তোমার অধিকার। যেরকম মনে করেন আপনি গেলেন এই ইউনিয়ন পরিষদে যখন চাল দেয়, আপনি গেলেন কাঠ নাই, কই চাউল দেওয়া হবে না। এমন কিছু মানুষ আছে যারা কয় কাঠও নাই, কিছুই নাই, চেয়ারম্যানের ডাইনাতামি ওই কয় কেজি লাগবে, ঠিক আসতে কোথায় না। আপনারা যদি না মিলাতে ঠিক কোন লাগবে, যদি মিললে যাতে মুরব্বী জুয়ান ভাইও এই যুবকটা বলে এটা আমার অধিকার। বলে কিসের অধিকার? তোমাদের কাছে বলা যাবে না। যারা খাদ্য বন্টন করতেছেন তারা মনে করেছেন অবশ্যই পয়গম্বরের কাছের মানুষ হবে, সুতরাং তারে মারামারি করিয়া লাভ নাই, খাদ্য দিয়ে দিলেন। আবার যুবকটা প্রথম লাইনে তারা খাদ্য নিছে, দ্বিতীয়বার লাইন ভঙ্গ করে খাদ্য নিয়েছে, আবার মালটা সংগ্রহ করিয়া আবার কাপড় ঢুকছেন। দরজায় তখন দাঁড়াইছেন, যুবককে বললেন কি ব্যাপার, দ্বিতীয়বার কেন তুমি আবার আসলা? বলে প্রথম লাইনে দাঁড়াইছি, দ্বিতীয়বার তুমি টিকিট ছাড়া লাইন ভঙ্গ করে এসেছো, এবার টিকিটও নাই লাইনও নাই, কিসের কারণে আসছো? বলে এইটা আমার অধিকার। এমনি ঘাটটার মধ্যে দেখছেন তুমি 2 নম্বর, তুমি ছিনতাইকারী, চোরের বিচার হবে। পয়গম্বরের কাছে নিয়ে তারে হাজির করা হইল।
হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে। সমস্ত মানুষ যখন তাকায় দেখতেছে কি ব্যাপার, চোরের বিচার করে, চোরের বিচার করে, পয়গম্বর চোরের বিচার করে, কিন্তু পয়গম্বরের কাছে যখন নাজির করলেন হাজার হাজার জনতা দাঁড়ায় তাইকা দেখবে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, মেরে যুবক ভাই, তুমি একবার দুইবার তৃতীয়বার তুমি কাঁদবে নাও, আর বলো তোমার অধিকার, বলো তুমি আমার কোন সূত্রের আত্মীয়, বলো তুমি কে? এই দেশটার ভিতরে তো 2 নম্বরই করা দেয় না। আমি জামানার পয়গম্বর, আমি ইনসাফে বাছাই করি।